আচ্ছা, আপনাকে কে বলেছে সফট স্পঞ্জি ও মজাদার কেক বানানোর জন্য ওভেন, বিটার বা অনেক স্কিলসের প্রয়োজন? ছোট একটা বাচ্চাও বানাতে পারবে। আজকে আপনাদের এত সহজ একটা কেক রেসিপি শিখিয়ে দিব। পানির ভাপে তৈরি নরম তুলতুলে সফট স্পঞ্জি এই বানানা কেক একবার বানানো শিখে গেলে আপনার লাইফ সেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বানানা আপসাইড ডাউন কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 4টি ছোট সাইজের কলা। এবার একটি ম্যাশারের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনার ইচ্ছে করলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 3টি ডিম। এবার উইক্সের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অনেক সময় আমাদের বাসায় কলা অতিরিক্ত পেকে গেলে কেউ খেতে চায় না। তখনও কিন্তু আপনারা ওই কলাগুলো দিয়ে এই রেসিপিটা ইজিলি তৈরি করতে পারবেন। এখন মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এবার সবগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে খুব ভালোভাবে ইনকর্পোরেট করে নিব। এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো ভেজা উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে, আগে অ্যাড করা যাবে না। এবার কেকের ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত ময়দা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে না যায়। ময়দাটা সম্পূর্ণ মিশে যাওয়ার পরেই কেকের ব্যাটারটা মিক্স করা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে একটা কেক ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। কেক বানানোর জন্য আমি ছোট সাইজের 4টি মোল্ড নিয়েছি। আমি 1/4 কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি। এবার গরম গরম ক্যারামেলটা মোল্ডে ঢেলে দিলাম। ক্যারামেল মোল্ডে সেট হতে হতে আমি 3টি কলা গোল গোল করে কেটে নিচ্ছি। এবার কেটে রাখা ব্যানানা পিসেসগুলো ক্যারামেলের উপর সাজিয়ে নিব। সবগুলো মোল্ড রেডি হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা কেক ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম। আমি মোল্ডের মুখটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি যেন স্টিমিং এর সময় পানি কেকের উপর না পড়ে। আপনাদের হাতের কাছে যদি এমন কোনো ফয়েল অ্যাভেলেবেল না থাকে, আপনারা কি করবেন সেটা আমি সামনের ভিডিওতে বলে দিব। ব্যানানা কেকগুলো স্টিম করার জন্য আমি ব্যবহার করছি TQIU এর মাল্টি কুকার। এটাতে কুকিং প্লাস স্টিমিং দুটোই করা যায়। প্রথমেই দিয়ে দিলাম 1 লিটার পানি। এবার মাল্টি কুকারটাকে অন করে দিব। জাস্ট 2 মিনিটেই পানিতে বলক চলে এসেছে। এবার পানির উপর স্টিমারটা বসিয়ে দিয়ে স্টিমারের ভিতরে দিয়ে দিচ্ছি কেকের মোল্ডগুলো। এই প্রোডাক্টটির অর্ডার লিংক আমি কমেন্ট সেকশনে পিন করে দিব, আপনারা ইচ্ছে করলে চেক আউট করতে পারেন। এবার স্টিমারের মুখটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। এখন ব্যানানা কেকগুলোকে স্টিম করে নিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমার ব্যানানা কেকগুলো পারফেক্টলি স্টিমড। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। স্টিমের পানিটা কোনোভাবেই কেকের উপর পড়তে দেওয়া যাবে না। তাই যদি আপনাদের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকে, আপনারা এই স্টিমারের ঢাকনাটাকে একটি সুতি কাপড় দিয়ে মুড়িয়ে দিতে পারেন। তাছাড়া একটি স্টিলের প্লেট দিয়ে আপনারা মোল্ডগুলোকে ঢেকে দিতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কেকগুলো কতটা ফুলে গিয়েছে। শুধু ফুলেই যায়নি, খুব বেশি সফট অ্যান্ড স্পঞ্জিও হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একটি নাইফের সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিয়ে আমি কেকগুলোকে ডিমোল্ড করে নিলাম। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে কিন্তু এই বানানা আপসাইড ডাউন কেকটা বড় সাইজেরও বানাতে পারবেন। আমি যতটুকু কেক ব্যাটার তৈরি করেছিলাম ততটুকুতে আমার এই সাইজের 6টা কেক তৈরি হয়েছে। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কাটার জন্য বাটন নাইফই যথেষ্ট, এতটাই সফট। ভিতর থেকেও একদম সফট স্পঞ্জি জালিদার কেক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখি কে বলবে ওভেন বিটার ছাড়া পানির ভাপে এত সুন্দর কেক তৈরি হয়েছে। দেখে বুঝার তো কোনো উপায় নেই। শুধু দেখে কেন, খেয়েও কেউ বুঝতে পারবে না কেকটা এত ইজিলি তৈরি করা হয়েছে। কেকটা খাওয়ার সময় ক্যারামেলাইজ বানানার ফ্লেভারটা এতটা বেশি ভালো লাগে যে বলে বোঝানোর মতো না। কোনো রকম আর্টিফিশিয়াল এসেন্স ব্যবহার করা ছাড়াই অরিজিনাল ফুড ফ্লেভারের কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি আপনি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। কেকটা এতটাই বেশি নরম তুলতুলে যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আমার আজকের এই বানানা আপসাইড ডাউন কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।